হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বারুন এডুকেশন। সো আজকে আমাদের স্পোকেন সিরিজের ডে 15 স্টার্ট হবে। সো আমরা ডে 14 পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি স্পোকেন ইংলিশ সিরিজটা। সো আজকের ক্লাসটা তোমাদের ডে 15। সো আজকের ক্লাসটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর বিগিনার্স। আজকে স্পোকেন ইংলিশ সিরিজের যে টপিকটা নিয়ে আলোচনা করব ওই টপিকটা তোমাদের অনেকটাই মানে ইউজফুল, অনেকটা তোমরা প্রতিদিনই লাইফে এই সেন্টেন্স মানে লাইকের আজকের টপিকটা হচ্ছে লাইক টু অ্যান্ড লাইকস টু, এই দুটো টপিকের আজকে ক্লাসটা হবে। সো লাইক টু অ্যান্ড লাইকস টু ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আজকের ক্লাসটা তোমাদের। সো আজকের ক্লাসটা তোমাদের মনোযোগ সহকারে দেখো, অ্যান্ড তোমাদের ক্লাসটা অনেক ভালো লাগবে অ্যান্ড ইন্টারেস্টিং লাগবে। অ্যান্ড এই টপিকটা অনেক ইজি, বাট প্র্যাকটিস করতে হবে, সো তোমাদের ইমপ্রুভ হবে। সো চলো স্টার্ট করি। লাইক অ্যান্ড লাইকস। ফার্স্ট অফ অল, লাইক অ্যান্ড লাইকস ইজ অলসো সিমিলার। সো এটা একটা অ্যাকচুয়ালি একই হয়, বাট এখানে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এই মানে ধরনের একটা ওয়ার্ড আসছে, বাট ওই দিকে আমরা যাব না, বিকজ এটা একটা স্পোকেন ইংলিশ সিরিজ। সো আমরা স্টার্ট করব লাইক অ্যান্ড লাইকস কীভাবে ব্যবহার করতে হয় প্রতিদিন লাইফে। সো চলো স্টার্ট করি। একটু বলে দিই, লাইক কার কার সাথে বসে অ্যান্ড লাইকস কার কার সাথে বসে। যদি একজন বোঝায়, আমি তুমি বাদ দিয়ে যদি একজন বোঝায়, তাহলে লাইকস বসবে। যেমন আমরা করেছিলাম ডাজ কার কার সাথে বসে, ডাজ যার যার সাথে বসে, স্যাম লাইকসও তার সাথে বসে। মানে একজন যদি বোঝায়, আমি তুমি বাদ দিয়ে যদি একজন বোঝায় তাহলে লাইকস বসবে, লাইকস টু। সো যেমন হি একজন হচ্ছে, আমি তুমি বাদ দিয়ে, আই অ্যান্ড ইউ বাদ দিয়ে একজন বোঝালে হি, সি, তারপর রাহুল, তারপর একজন যে কোনো নাম বা একটা যে কোনো, তোমার বন্ধু, আমার বন্ধু, মাই ফাদার, মাই মাদার, এদের সাথে লাইকস অ্যান্ড ডাজ বসে। সো চলো এটা আমরা অলরেডি জানি, বাট আজকের ক্লাসটা আমরা স্টার্ট করব। সো চলো স্টার্ট করি আজকের ক্লাসটা। সো আজকে ফার্স্ট করি লাইক অ্যান্ড লাইকসের দুটো টপিক, আজকের টপিকটা। সো আজকে আমরা ফার্স্ট করি লাইক টু অ্যান্ড লাইকস টু। সো লাইক টু ফার্স্ট আমরা ব্যবহার করছি। লাইকস টু কীভাবে ব্যবহার করে আমরা স্পোকেন ইংলিশটা ইমপ্রুভ করতে পারবো বা স্পোকেন ইংলিশে আনতে পারবো লাইকস টু অ্যান্ড লাইক টু। সো ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট করছি লাইকের ফার্স্ট ফ্রেজ যেমন হয় আই লাইক মানে কি হচ্ছে, আই থিঙ্ক তোমরা জানো লাইক মানে পছন্দ করা। সো তোমাদের লাইকের আসল মানে সব জায়গায় সব রকম ব্যবহার হয়। এখানে যদি ভার্বের মতো যদি কাজ করে, তোমাদের আর যাচ্ছি না গ্রামাটিক্যালে, এখানে তোমরা মনে রাখো যে লাইক মানে পছন্দ করা। আই মানে কি, আই মানে আমি, অ্যান্ড লাইক মানে কি, লাইক মানে পছন্দ, মানে আমি পছন্দ করি। এটা হচ্ছে আই লাইক মানে আমি পছন্দ করি। সো এখানে আমরা কিভাবে এই ভার্বগুলো মানে ব্যবহার করে আমরা এই ফ্রেজটা থেকে আমরা মানে কি বলবো শিখবো। সো আই লাইক, এখানে আই লাইক টুর ফ্রেজ হচ্ছে আই লাইক টু, তারপরে একটা ভার্ব, মানে এরপর কি হচ্ছে, মানেটা কি আসছে, আই লাইক টু রিড, মানে আমি রিড মানে পড়া হচ্ছে, মানে আই লাইক মানে আমি পছন্দ করি, রিড মানে পড়া, টু রিড মানে পড়তে, মানে আমি পড়তে পছন্দ করি, মানে আই লাইক টু রিড মানে আমি পড়তে পছন্দ করি। আই লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করি। আই লাইক টু স্টাডি আমি পড়াশোনা করতে পছন্দ করি। আই লাইক টু কুক আমি রান্না করতে পছন্দ করি। আই লাইক টু লার্ন আমি শিখতে পছন্দ করি। আই লাইক টু স্পিক আমি বলতে পছন্দ করি। এখানে তোমরা জুড়ে দিতে পারো আই লাইক টু স্পিক ইন ইংলিশ আমি ইংলিশ বলতে পছন্দ করি। আই লাইক টু ডান্স আমি ডান্স করতে পছন্দ করি। আই লাইক টু ক্লিন আমি পরিষ্কার করতে পছন্দ করি। আই লাইক টু লিসন আমি শুনতে পছন্দ করি। আই লাইক টু রাইট আমি লিখতে পছন্দ করি। আই লাইক টু ক্রাই আমি কাঁদতে পছন্দ করি। সো এরকম কেউ করে না, বাট পছন্দ কি করে কাঁদতে, বাট আমি বলে দিলাম। সো আই লাইক টু এটা তোমাদের ফার্স্ট ফ্রেজ অ্যান্ড মানে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্রেজ তোমাদের স্পোকেন ইংলিশে। এটা মানে কি বলবো, কাজে লাগবে। সো আই লাইক টু রিড মানে আমি পড়তে পছন্দ করি। আই লাইক টু
প্লে আমি খেলতে পছন্দ করি, আই লাইক টু ওয়াচ আমি দেখতে পছন্দ করি, আই লাইক টু ওয়াচ মুভি আমি একটা মুভি দেখতে পছন্দ করি, এই ধরনের তোমরা বলতে পারবে। অ্যান্ড তোমাদের 2 নাম্বার হচ্ছে ইউ 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 লাইক টু এটা তোমাদের সেকেন্ড ফ্রেজ। ইউ লাইক টু রিড মানে অ্যাকচুয়ালি তুমি ধরো টুটা ধরে নাও, টু প্রতিটা ভার্বের সাথে বসবে, তে বোঝাবে পড়তে, খেলতে, বসতে, পড়াশোনা করতে, রান্না করতে, তে টু মানে তে বোঝাচ্ছে এখানে। স্পিক মানে বলতে, ডান্স মানে ডান্স করতে, নাচতে। সো ওটা যাই হোক, ইউ লাইক টু রিড মানে তুমি পড়তে পছন্দ করো, ইউ লাইক টু রিড তুমি পড়তে পছন্দ করো, ইউ লাইক টু প্লে তুমি খেলতে পছন্দ করো, ইউ লাইক টু স্টাডি তুমি পড়াশোনা করতে পছন্দ করো, ইউ লাইক টু কুক তুমি রান্না করতে পছন্দ করো, ইউ লাইক টু লার্ন তুমি শিখতে পছন্দ করো, ইউ লাইক টু স্পিক তুমি বলতে পছন্দ করো, ইউ লাইক টু ডান্স তুমি ডান্স করতে পছন্দ করো, আই মিন তুমি নাচতে পছন্দ করো, ইউ লাইক টু ক্লিন তুমি পরিষ্কার করতে পছন্দ করো, ইউ লাইক টু লিসেন তুমি শুনতে পছন্দ করো, ইউ লাইক টু লিসেন আ সং তুমি একটা গান শুনতে পছন্দ করো, এইরকম তুমি বলতে পারবে। ইউ লাইক টু রাইট তুমি লিখতে পছন্দ করো, এ লেটার তুমি বলতে পারো একটা চিঠি। সো এখানে ইউ লাইক টু থেকে আমরা শিখে নিয়েছি, আই লাইক টু থেকে অ্যান্ড ইউ লাইক টু থেকে শিখে নিলাম, অ্যান্ড ইজি, অনেক ইজি এগুলো। সো এরপর আমরা আসছি সেকেন্ড থার্ড ফ্রেজ, দে লাইক টু এটা তোমাদের থার্ড ফ্রেজ, দে লাইক টু ডেস আই মিন ডেস মানে তোমরা জানছোই, লাইক টু ভার্ব লিস্ট আমি তোমাদেরকে বলে দিয়েছি এই ভার্ব লিস্টটা এখানে শর্ট বোর্ড, তাই আমি ছোট্ট কিছু কিছু আই মিন দিয়ে দিয়েছি, যেমন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা আমি ভার্ব লিখে দিয়েছি। তোমাদের যদি তোমাদের দরকার হবে অবশ্য, তোমাদের প্রতিদিনই যেগুলো তোমরা বারবার ইউজ করো ওই ভার্বগুলো আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে আমি ওই ভার্ব লিস্টটা দিয়ে দিয়েছি। তোমরা যদি না পেয়ে থাকো ভার্ব লিস্টটা, তাহলে তোমরা এই ডিসক্রিপশানে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওই লিঙ্কটাতে ক্লিক করে তোমরা জয়েন হয়ে তারপর ভার্ব লিস্টটা ডাউনলোড করে তোমরা পড়তে পারো। অ্যান্ড তারপর তোমরা অনেকগুলো ফ্রেজ আই মিন ফ্রেজ থেকে অনেকগুলো সেন্টেন্স বানাতে পারো। অ্যান্ড তোমাদের বলে দিয়েছি এইগুলো বানালে হবে না, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তোমাদের যাগুলো মানে যেগুলো হয়েছিল ওইগুলো আই থিঙ্ক তোমরা প্র্যাকটিস করছো, যদি তোমরা প্র্যাকটিস করো আমি গ্যারেন্টি নিচ্ছি তোমাদের 6 মাসের মধ্যে ইংলিশ কনভারসেশন তোমরা করতে পারবে আদার্স পিপলের সাথে। সো আমাদের স্টার্ট করি, 3 নাম্বার ফ্রেজ থেকে হয়ে গেল দে লাইক টু, অ্যান্ড 4 নাম্বার করছি আমার বন্ধুরা। একজন বোঝালে তো হয় নাই, একের বেশি বোঝালে, আমি তুমি বাদ দিয়ে যদি একের বেশি বোঝে তাহলে লাইক, অলরেডি তোমরা জানোই ডু ডাজ দিয়ে বলেই দিয়েছিলাম। সো মাই ফ্রেন্ডস লাইক টু ড্যাশ, মাই ফ্রেন্ড লাইক টু রিড আমার বন্ধুরা পড়তে পছন্দ করে, মাই ফ্রেন্ডস লাইক টু প্লে আমার বন্ধুরা খেলতে পছন্দ করে, মাই ফ্রেন্ডস লাইক টু স্টাডি আমার বন্ধুরা পড়াশোনা করতে পছন্দ করে, মাই ফ্রেন্ডস লাইক টু কুক আমার বন্ধুরা রান্না করতে পছন্দ করে, মাই ফ্রেন্ডস লাইক টু লার্ন আমার বন্ধুরা শিখতে পছন্দ করে, মাই ফ্রেন্ডস লাইক টু স্পিক আমার বন্ধুরা বলতে পছন্দ করে, মাই ফ্রেন্ডস লাইক টু ক্লিন আমার বন্ধুরা পরিষ্কার করতে পছন্দ করে, মাই ফ্রেন্ডস লাইক টু লিসেন আমার বন্ধুরা শুনতে পছন্দ করে, মাই ফ্রেন্ডস লাইক টু রাইট আমার বন্ধুরা লিখতে পছন্দ করে। সো এইরকম তোমরা প্র্যাকটিস করবে। সো এইরকম প্র্যাকটিস করলে আই থিঙ্ক তোমাদের স্পোকেন ইংলিশটা মুখের মধ্যে অটোমেটিক আসবে। সো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড আমি তো চলছি এই কোর্সটাতে, তোমরা আমার সাথে চলো, অ্যান্ড তারপর তোমরা প্রতিদিনের কাজ প্রতিদিন প্র্যাকটিস করো। অ্যান্ড 5 নাম্বার আমি নিয়ে নিচ্ছি উই লাইক টু তারপর ভার্ব লিস্টটা। সো এতটা তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, অ্যান্ড তোমরা আরও পারবে অনেকগুলো করতে, এই ফ্রেজগুলো দিয়ে দিয়েছি, তোমরা অনেকেই পারবে একের বেশি বোঝালে, আমি তুমি বাদ দিয়ে একের বেশি বোঝালেই তোমাদের এখানে দিয়ে দেবে লাইক টু ব্যবহার। সো তোমরা অবশ্যই এই ফ্রেজটা আই মিন লাইক টু থেকে বুঝতে পেরে গেছো। অ্যান্ড সো এরপর আমরা আসছি চলো
লাইকস টু কার কার সাথে বসে অ্যান্ড কীভাবে ব্যবহার করতে পারবো আমরা স্পোকেন ইংলিশে, কাজে লাগাবো কীভাবে লাইকস টুটা। সো চলো স্টার্ট করি লাইকস টু কীভাবে আমরা ব্যবহার করব। সো এরপর চলো স্টার্ট করি লাইকস টু। লাইক টু আমরা ব্যবহার করতে পেরে গেছি অ্যান্ড আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। যদি না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্টে বলতে পারো, আমি আরেকটা ভিডিও লাইক টু অ্যান্ড লাইকস টু আমি ভিডিও বানিয়ে দেবো। সো তোমাদের অবশ্য বুঝতে অসুবিধা হবে না, বিকজ আমি অনেক ইজিভাবে এক্সপ্লেন করছি, অনেক ইজিভাবে বুঝাচ্ছি অ্যান্ড বোঝার চেষ্টা করছি। সো তোমাদের স্টার্ট করব এরপর লাইকস টু। সো ফার্স্ট ফ্রেজ হচ্ছে লাইকস টুর। লাইকস টু কার কার সাথে বলছি, আমি তুমি বাদ দিয়ে, মানে আই অ্যান্ড ইউ বাদ দিয়ে যদি একজন বোঝাই, যেমন হচ্ছে রাহুল, সে, উনি, মাই ফাদার, মাই মাদার, মাই ব্রাদার, ইয়োর ফাদার, ইয়োর মাদার, এই ধরনের সাবজেক্টকে আমরা লাইকস টুর সাথে ব্যবহার করতে পারি। যেমন হি দিয়ে আমরা স্টার্ট করি, হি লাইক টু ভার্ব লিস্ট, এটা তোমাদের লাইকস টুর ফার্স্ট ফ্রেজ। হি লাইক টু, 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 এই ধরনের মানে ফ্রেজগুলো তোমাদেরকে মুখের মধ্যে আনতে হবে। তারপর ভার্ব লিস্ট, তোমার যেটা ইচ্ছে ভার্ব লিস্ট দিয়ে দাও, তোমাদের এখানে সেন্টেন্স বানিয়ে যাবে। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে জানতে হবে লাইকস টু, সরি অ্যাকচুয়ালি আমি লাইকের করছি না, লাইকসের করছি, লিখতে ভুল হয়ে গেছে। সো ভুল হলেই ঠিক হয়। সো চলো স্টার্ট করি। লাইক, হি লাইকস টু রিড, সে পড়তে পছন্দ করে। হি মানে সে, লাইক টু মানে লাইকস অ্যাকচুয়ালি লাইকের ফর্ম, মানে লাইকস হচ্ছে তোমার, লাইক মানে কি আমি বলেছি, লাইকসের সিঙ্গুলার প্লুরাল আর বলছি না আমি, মানে গ্রামাটিক্যাল যাচ্ছি না। সো লাইকস বা লাইক একই মানে হচ্ছে পছন্দ করা। সো হি লাইক মানে সে পছন্দ করে, হি লাইকস মানে সে পছন্দ করে, টু রিড পড়তে মানে সে পড়তে পছন্দ করে। হি লাইকস টু রিড, সে পড়তে পছন্দ করে। হি লাইকস টু প্লে, সে খেলতে পছন্দ করে। হি লাইকস টু স্টাডি, সে পড়াশোনা করতে পছন্দ করে। হি লাইকস টু কুক, সে রান্না করতে পছন্দ করে। হি লাইকস টু লার্ন, সে শিখতে পছন্দ করে। হি লাইকস টু স্পিক ইন ইংলিশ, সে ইংলিশ বলতে পছন্দ করে। হি লাইকস টু ডান্স, সে ডান্স করতে পছন্দ করে। হি লাইকস টু ক্লিন, সে পরিষ্কার করতে পছন্দ করে। আই অলসো লাইক টু ক্লিন, আমি মানে কি বলবো, পরিষ্কার করতে পছন্দ করি। অলসো ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। সো হি লাইকস টু লিসন, সে শুনতে পছন্দ করে। হি লাইকস টু রাইট, সে লিখতে পছন্দ করে। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ফ্রেজ লাইকস টু। লাইকস টুর ফার্স্ট ফ্রেজ হচ্ছে। অ্যান্ড 2 নম্বর ফ্রেজ হচ্ছে তোমার, এখানে তুমি হিয়ের জায়গায় সি দিতে পারো, সি লাইকস টু ভার্ব লিস্ট। সো সি লাইকস টু, তারপর তোমরা স্যাম, সি লাইকস টু রিড, সে মানে কি হচ্ছে গার্লস এখানে বোঝাচ্ছে, ওমেন বোঝাচ্ছে। সি লাইকস টু রিড, সে পড়তে পছন্দ করে। সি লাইকস টু প্লে, সে খেলতে পছন্দ করে। সি লাইকস টু স্টাডি, সে পড়াশোনা করতে পছন্দ করে। তোমরা বলবে এখানেও সে পছন্দ করে, এখানেও তুমি বলছো সি পছন্দ করে, বাট এখানে হি অ্যান্ড সি এখানে ডিফারেন্স হচ্ছে। সো হি মানে হচ্ছে তোমাদের মেল বা বয়েজ, অ্যান্ড সি মানে হচ্ছে তোমাদের ফিমেল বা ওমেন বা গার্লস, এই ধরনের। সো এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে অলসো। সো এরপর আমরা থার্ড ফ্রেজ আসি, নাম। রাহুল লাইকস টু ভার্ব, রাহুল এটা হচ্ছে থার্ড ফ্রেজ। রাহুল লাইকস টু, রাহুল লাইকস টু, রাহুল লাইকস টু, রাহুল লাইকস টু, রাহুল লাইকস টু। সো রাহুল লাইকস টু রিড, রাহুল পড়তে পছন্দ করে। রাহুল লাইকস টু প্লে, রাহুল খেলতে পছন্দ করে। রাহুল এখানে আমি অনেক বড় সেন্টেন্স হয়ে যাবে, ওটার জন্য তোমাদেরকে দিচ্ছি না, না হলে হবে রাহুল লাইকস টু রিড আ বুক, রাহুল একটা বই পড়তে পছন্দ করে। এটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট রাহুল লাইকস টু এটা তোমাদেরকে মুখস্থ করতে, মুখস্থর পারা তোমাদের মুখের মধ্যে আনতে হবে। রাহুল লাইকস টু, 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 এইরকম করে করে তোমাদের ভার্বটা দিয়ে দিলে হয়ে যাবে। সো আমি তোমাদের এখন শর্টে করছি, বিকজ এটা একটা স্পোকেন ইংলিশ, বেসিক স্পোকেন ইংলিশ সিরিজ। সো তোমাদেরকে শর্টে বলছি, অ্যান্ড আস্তে আস্তে বেসিক টু অ্যাডভান্সে যাব। যেমন আমরা ছোট থেকে ছোট ছিলাম তখন
আমরা ছোট ছিলাম, আস্তে আস্তে বড় বড় হয়ে 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 এত বড়টা হয়ে গেছি অ্যান্ড আরও হয়তো বড় হব। সো এরপর স্টার্ট করি। রাহুল লাইকস টু রিড, রাহুল পড়তে পছন্দ করে। রাহুল লাইকস টু প্লে, রাহুল খেলতে পছন্দ করে। রাহুল লাইকস টু স্টাডি, রাহুল পড়াশোনা করতে পছন্দ করে। রাহুল লাইকস টু কুক, রাহুল রান্না করতে পছন্দ করে। রাহুল লাইকস টু লার্ন, রাহুল শিখতে পছন্দ করে। রাহুল লাইকস টু স্পিক, রাহুল বলতে পছন্দ করে। রাহুল লাইকস টু ডান্স, রাহুল ডান্স করতে পছন্দ করে। রাহুল লাইকস টু ক্লিন, রাহুল পরিষ্কার করতে পছন্দ করে। রাহুল লাইকস টু লিসন, রাহুল পরিষ্কার করতে লিসেন মানে শোনা হচ্ছে, সরি। রাহুল লাইকস টু লিসন, রাহুল শুনতে পছন্দ করে। রাহুল লাইকস টু রাইট, রাহুল লিখতে পছন্দ করে। সো এইরকম হয়ে গেল আমাদের 3 নাম্বার ফ্রেজ লাইকস থেকে, লাইকস টু থেকে। অ্যান্ড 4 নাম্বার হচ্ছে একজন বোঝালে। তোমরা বলো কি হবে তোমাদেরকে, আই থিঙ্ক তোমরা বলতে পেরে গেছো। সো এখানে আমাদের ইয়োর ফ্রেন্ড, মাই ফ্রেন্ড এরকম হবে। সো ইয়োর ফ্রেন্ড দি, ইয়োর, এখানে ফ্রেন্ডস দিচ্ছি না, এখানে ইয়োর ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড মানে বন্ধু, তোমার বন্ধু একজন। ইয়োর ফ্রেন্ড লাইকস টু, ভার্ব, ইয়োর ফ্রেন্ড লাইকস টু রিড, তোমার বন্ধু পড়তে পছন্দ করে। ইয়োর ফ্রেন্ডস লাইকস টু প্লে, তোমার বন্ধু খেলতে পছন্দ করে। ইয়োর ফ্রেন্ড লাইকস টু স্টাডি, তোমার বন্ধু পড়াশোনা করতে পছন্দ করে। তোমরা বলো না ইয়োর ফ্রেন্ডস লাইকস টু, ইয়োর ফ্রেন্ড অনলি। ইয়োর ফ্রেন্ড লাইকস টু কুক, তোমার বন্ধু রান্না করতে পছন্দ করে। ইয়োর ফ্রেন্ড লাইকস টু লার্ন, তোমার বন্ধু শিখতে পছন্দ করে। ইয়োর ফ্রেন্ড লাইকস টু স্পিক, তোমার বন্ধু বলতে পছন্দ করে। ইয়োর ফ্রেন্ড লাইকস টু ডান্স, তোমার বন্ধু ডান্স করতে পছন্দ করে। ইয়োর ফ্রেন্ড লাইকস টু ক্লিন, তোমার বন্ধু পরিষ্কার করতে পছন্দ করে। ইয়োর ফ্রেন্ড লাইকস টু লিসন, তোমার বন্ধু শুনতে পছন্দ করে। ইয়োর ফ্রেন্ড লাইকস টু রাইট, তোমার বন্ধু লিখতে পছন্দ করে। তোমাদের হয়ে গেল এখানে 4 নাম্বার ফ্রেজ। অ্যান্ড 5 নাম্বার অ্যান্ড ফাইনাল বা লাস্ট ফ্রেজ হচ্ছে তোমাদের লাইকসের। 5 নাম্বার দিয়ে দিই বিকজ এটা একটা শর্ট বোর্ড, সো তোমাদেরকে বলে দিয়েছি। অ্যান্ড তোমাদের অলসো এগুলো এতটা যখন করে দিলাম তখন বেসিক নলেজ তোমাদের অবশ্যই গেন হয়ে গেছে, যে তোমরা অটোমেটিক আরও ফ্রেজ বানাতে পারবে নিজের থেকে। সো একজন বোঝালে, আমি তুমি বাদ দিয়ে একজন বোঝালে, তোমার বন্ধু, বাবার বন্ধু, মায়ের বন্ধু, এরকম তোমরা বলতে পারো। সো রাহুলের বন্ধু বলতে পারো একজন বোঝালে। সো এখানে আমি দিই মাই মাদার, দিই মাই মাদার লাইকস টু, মাই মাদার লাইকস টু রিড, আমার মা পড়তে পছন্দ করে। মাই মাদার লাইকস টু প্লে, আমার মা খেলতে পছন্দ করে। মাই মাদার লাইকস টু স্টাডি, আমার মা পড়াশোনা করতে পছন্দ করে। মাই মাদার লাইকস টু কুক, আমার মা রান্না করতে পছন্দ করে। সবার মা অবশ্য রান্না করতে পছন্দ করে, বাট যদি নাও পছন্দ করে তাও করতে হবে। সো মাই মাদার লাইকস টু লার্ন, আমার মা শিখতে পছন্দ করে। মাই মাদার লাইকস টু স্পিক, আমার মা বলতে পছন্দ করে। মাই মাদার লাইকস টু ডান্স, আমার ডান্স করতে পছন্দ করে। মাই মাদার লাইকস টু ক্লিন, আমার মা পরিষ্কার করতে পছন্দ করে। মাই মাদার লাইকস টু লিসন, আমার মা শুনতে পছন্দ করে। মাই মাদার লাইকস টু রাইট, আমার মা লিখতে পছন্দ করে। এরপর একটা এমন কমন যে সবার মাই চাই, আই থিঙ্ক অনেকের মা চায়। সো মাই মাদার লাইকস টু ওয়াচ আ সিরিয়াল, সরি, সো সবার মা সিরিয়াল দেখতে পছন্দ করে। সো এটা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো 5 নাম্বার ফ্রেজ। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো। অ্যান্ড প্রতিদিনই তোমরা এই ফ্রেজগুলো থেকে তোমরা প্র্যাকটিস করবে। তোমাদের এই ফ্রেজগুলো প্র্যাকটিস করলে অনেকগুলো ফ্রেজ অটোমেটিক তোমাদের মাইন্ডে এসে যাবে। সো এখানে আমি এই ভিডিওটা শেষ করতে চাইছি। অ্যান্ড তোমাদের এরপরের ভিডিওটা লাইক টু অ্যান্ড লাইকস টু কীভাবে আমরা সেন্টেন্স কোয়েশ্চেন চিহ্ন বা কোয়েশ্চেন্স বানাতে পারবো, ওই রিলেটেড তোমাদের সেকেন্ড ভিডিওটা হবে। সো আজকের ক্লাসটা এখানে আমি রাখছি। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, সি ইউ অ্যাগেন।